লাউ দিয়ে জিওল মাছ রান্না করব। যারা যারা লাউ দিয়ে জিওল মাছ খান নাই তাদের জন্য রেসিপিটি দেখতে থাকুন। আমি প্রথমত মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে মশলার সাথে কষাই নিয়ে রাখলাম। তারপরে আবারও মশলা দেব, মশলার সাথে লাউটা সুন্দর করে কষাই নেব। লাউয়ের তরকারিতে খুব বেশি মশলা লাগে না, একটু মরিচ, একটু পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিলেই হয়। তারপরে আর লাউটা তো খুবই ভালো তরকারি, ঠান্ডা তরকারি। এই প্রচণ্ড গরমে লাউ যে কোনোভাবে খাওয়া যায়। মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, চিংড়ি মাছ, অন্যান্য মাছ, জিওল মাছ অনেকভাবে খাওয়া যায় লাউয়ের তরকারিটা। আমি জিওল মাছ দিয়ে রান্না করছি লাউটা, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষাই নিলাম। এর মধ্যে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এর উপরে জিওল মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে একটু পরিমাণ মতো ঝোল রেখে দিব, কারণ লাউয়ের তরকারি ঝোলটা খেতে অসাধারণ লাগে। আর এইভাবে রান্না করলে খুবই মজার হয় তরকারিটা। যারা যারা এইভাবে রান্না করে খান নাই তারা একবার হলো এই রেসিপিটা দেখে রান্না করবেন, মাশাল্লাহ খেতে অসাধারণ লাগবে। আর এই প্রচণ্ড গরমে লাউয়ের তরকারিটা খাবেন, শরীরের জন্য অনেক উপকার। ধন্যবাদ সবাই।